সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের আমার প্রীতি এবং শুভেচ্ছা জানাই। যে সকল ছাত্রছাত্রীরা 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, তাদের মনের মধ্যে একটা টেনশন, উদ্বেগ, আশঙ্কা কাজ করছে। এটা করাটাই স্বাভাবিক। তো যাই হোক, টেনশনের কিছু নেই। তোমার মনের বল নিয়ে, সাহস নিয়ে পরীক্ষার হলে যাবে এবং সাইকোলজিক্যালি নিজেকে প্রস্তুত রেখে নিজের বুদ্ধি, প্রতিভাকে কাজে লাগিয়ে আনসার করবে। দেখবে সমস্ত টেনশন একদিনে দূর হয়ে গেছে। তো যাই হোক, এই অবস্থায় আমি দুটি উপদেশ তোমাদের দিতে চাইছি। এই উপদেশ দুটি যদি তোমরা মনে রাখতে পারো, আশা করি অনেকটা কাজ হবে। উপদেশটি কি? প্রথম উপদেশ হলো, তোমরা 15 মিনিট ধরে প্রশ্নপত্র পড়লে, পড়ার পর এবার লিখতে শুরু করলে। এই যে লিখতে শুরু করলে, তুমি একটানা গভীর মনোযোগের সঙ্গে কনসেন্ট্রেটলি তুমি আনসারগুলো কিন্তু করলে। ভেরি গুড। এবার তোমাকে জানতে হবে, এই যে আনসারসগুলো তুমি করলে, এই আনসারগুলো কিন্তু পিওর আনসার, কারেক্ট আনসার, ঠিক আনসার। এই আনসারের মধ্যে তোমার প্রতিভা এবং বুদ্ধি অনুযায়ী যে আনসার লিখেছ সেগুলো ঠিক আছে। এখানে কিন্তু গোলমাল নেই। এবার কি হয়, আমাদের বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, 2 ঘন্টা 3 ঘন্টা পরীক্ষার মধ্যে 2 ঘন্টা বা 2.5 ঘন্টা পরীক্ষা দিলে, এইবার পরীক্ষার শেষের দিকে আমরা যখন খাতাটা মেলাতে যাই এবং অন্যান্য ছোটোখাটো যে আনসার্সগুলো থাকে সেইগুলোর আমরা বন্ধুবান্ধবের সঙ্গে যখন মেলাতে যাই, তখন কি করি, তোমার আনসারটা তুমি কেটে দিয়ে বন্ধুবান্ধব যেটা লিখেছে ওদের মুখ থেকে যেটা শুনলে সেই আনসারটা তুমি কিন্তু লিখে দিয়ে এলে। এটি করবে না, এটাই আমার উপদেশ। প্রথম উপদেশ হচ্ছে যে তুমি যেটা লিখেছো মনে রাখবে এটা ঠিক লিখেছো। দ্বিতীয় উপদেশ হচ্ছে, বন্ধু বান্ধবের কাছ থেকে শুনি তোমার নিজের করা আনসারটিকে কেটে ওদের মুখ থেকে শোনা উত্তরটি লিখবে না। এটি হচ্ছে দ্বিতীয় নাম্বার উপদেশ। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন লিখবে না? কারণ সাইকোলজিক্যালি বলা হচ্ছে, দেখা যায়, ওই যে বললাম যে তুমি যখন গভীর মনোযোগের সঙ্গে পরীক্ষাটা দিয়েছ, আনসারগুলো লিখেছ, জানতে হবে তোমার ব্রেন তোমার সেই স্মৃতি থেকে খুঁজে সঠিক আনসারটা এনে দিয়েছে। অতএব ইউ হ্যাভ রিটেন কারেক্ট আনসার। তো এইবার কী হয়, যেমন ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি। তোমাদের একটা কারক দেওয়া হয়েছে, বেলা পড়ে এলো সখী জলকে চল। জলকের নিচে দাগ আছে, তুমি লিখেছো নিমিত্ত কারক। দ্বিতীয় উদাহরণ হচ্ছে, পথে কুড়িয়ে পেলাম, পথের নিচে দাগ আছে, তুমি লিখেছ অপাদান কারক। এবার খাতা মেলাতে গিয়ে, বন্ধুবান্ধবের সঙ্গে মেলাতে গিয়ে, ছোটোখাটো আনসারগুলো অনেক সময় হয়ে থাকে হল ঘরে আমাদের এগুলো, তুমি হঠাৎ পাশে তোমার বন্ধুকে জিজ্ঞেস করলে, ভাই এই আনসারটা কী করেছিস? সে বলল এটা তো কর্মকারক হবে আর ওটা তো অধিকরণকারক হবে। তুমি তখন একটু মাথা টাথা চুলকে পেন টেন কামড়ে দেখলে যে না, তাহলে কি আমি ভুল লিখলাম? তুমি কি করলে, তোমার যে আনসারটা সেটা কেটে সেই বন্ধু যে আনসারটি বলল সেটা লিখে দিয়ে এলে। বাড়ি চলে এলে, বাড়ি এসে এবার যখন তুমি আনসারগুলো মেলাতে যাচ্ছ, তখন দেখলে
যে তুমি যে আনসারটা করেছিলে সেটাই কারেক্ট, এবার তোমার আনসার কেটে দিয়ে তুমি যে বন্ধুর কথা শুনে যে উত্তরটা লিখে এসেছো সেটা ইনকারেক্ট, ভুল। অতএব আমার উপদেশ হচ্ছে এই কাজটি হলে বসে করবে না। এই কাজটি হলে বসে করলে জেনে রাখবে তুমি ভুল করলে। কারণ তোমার চিন্তা, ভাবনা এবং গভীরতা তোমাকে যে আনসারটা উপস্থাপিত করেছে, মনে রেখো সেই আনসারটা কারেক্ট আনসার। সেই কারেক্ট আনসারটাকে কেটে দিয়ে বন্ধুবান্ধবের কথা শুনে যখন তুমি ওদের আনসার লিখে আসছো, তখনই জানতে হবে তোমাকে তুমি ভুল করছো। অতএব আমার উপদেশ হচ্ছে এই কাজটি করবে না। হ্যাঁ, তুমি কখন কাটবে? যখন তুমি কারো কাছ থেকে শুনেই যে আনসার লিখেছ সেইটা তুমি কেটে দিতে পারো। কারণ তোমার ওই আনসারটি কিন্তু তোমার নয়, কালেক্টেড আনসার, তুমি কালেকশন করেছো কোথাও থেকে। সে আনসার ভুল হতে পারে, ঠিক হতে পারে, কিন্তু তুমি নিজে যে আনসারটা করেছো প্রথম 1.5 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টার মধ্যে কারো সাহায্য না নিয়ে, সেই আনসারটি মনে রেখো ঠিক আনসার। অর্থাৎ নিজের প্রথমে লেখা, ভাবনা চিন্তা করে লেখা যে উত্তর, সেই উত্তরটি কেটে পরবর্তী ক্ষেত্রে অর্থাৎ শেষের দিকে বন্ধুবান্ধবের সঙ্গে কনসালটেশনের সুযোগ পেয়ে যদি ওদের নেওয়ার নিজের আনসারটি কেটে দিয়ে ওদের আনসার লিখে আসো, তাহলে জানবে তুমি ভুল করছো। অর্থাৎ ঠিক আনসারটি কেটে তুমি ভুল আনসারটা লিখে দিয়ে আসছো। আমার অনুরোধ যে তোমরা, আমার রিকোয়েস্ট যে তোমরা এই কাজটি হলে বসে করবে না। ঠিক আছে? আশা করি সকলেরই পরীক্ষা ভালো হবে। চিন্তা করো না, ভালোভাবে পরীক্ষা দাও, সুস্থ থেকো। ধন্যবাদ।